জামিনটা এখান থেকে হয়নি, জামিনটা মূলত মহামান্য হাইকোর্ট থেকে হয়েছে। হাইকোর্টের আদেশটা এখানে শুধু সেই আদেশটা বাস্তবায়ন হয়েছে। মহামান্য হাইকোর্টের আদেশ এখানে এসেছে, এখান থেকে আমাদের দায়রা জজ মহোদয় আসামিকে জামিনের আদেশ প্রদান করেছেন। এটা আসামি আকবর, এটা গতকালকে এখানে এসে জামিন লাভ করে। টোটাল আসামি হলো এই মামলায় 6 জন। আবদুল্লাল নোমান্ত শুরু থেকে পলাতক। এরপরে আসামি হাসান জামিন লাভ করলো। জামিন লাভ করার পরে আমরা মহামান্য হাইকোর্টে গিয়ে আমরা এটার আপত্তি দিয়েছিলাম। পরবর্তীতে সে সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট ডিভিশন থেকে তার জামিনটা কনফার্ম করল। সে জামিনে গেল, সে জামিনে গিয়ে দীর্ঘদিন যাবৎ সে পলাতক। তারপরে জামিন পেল টিটু চন্দ্র। এই টিটু চন্দ্র 2025 সনে জামিন পেয়েছে, 2025 ফেব্রুয়ারিতে সম্ভবত। হারুন পেয়েছে 2025 সনের ফেব্রুয়ারিতে, আর আকবর পেল গতকালকে। তার মানে হচ্ছে 6 জন আসামির মধ্যে 4 জন জামিন পেয়েছে, 1 জন শুধু আশেক এলাহি জেল হাজতে আছে, 1 জন পলাতক। এই হলো 6 জন আসামি। বাদী পক্ষের আইনজীবী হিসাবে অবশ্যই আমরা জামিনের বিরোধিতা করব, জামিনের বিরোধিতা করি। ন্যায় বিচারের স্বার্থে আসামিদের এই ধরনের অপরাধকারী যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত, ইউনিফর্ম পরে যারা জনগণের রক্ষক এবং সেবক হওয়ার কথা, সেখানে একজন মানুষকে তাদের অফিসে এনে পিটিয়ে নির্দয়ভাবে হত্যা করলে এই ধরনের আসামিদেরকে আমরা আশা করি জেল হাজতে রেখে এদের বিচার করা দরকার।